অমরপুর হোটেলে হাই রোডের ধারে আশ্রয় নিয়েছে রাতের বেলায়। সেই সময় উঠিয়ে ওই মৌলানা সাহেবকে ধরে নিয়ে জেলে বন্দি করেছে, এখনো জেল খাটছে। কথা বুঝতে পারছো? এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বেশি বিপদ। মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা, ও আব্বা জান, মারিয়াম বলে একজনা মহিলা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন, না, আমার এক সফর সঙ্গী ব্যবসায়ী আছে, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, তার এক কন্যা আছে, তার সঙ্গে বিবাহের কথা দিয়েছি আমি। মক্কা থেকে চলে গেলেন 430 কিলোমিটার রাস্তা। মা আমিনাকে দেখে মুগ্ধ হলেন, বিবাহের আসনে বসে গেলেন, বিবাহ হয়ে গেল। ওই বিবাহ করে 3 দিন পরে মা আমিনাকে নিয়ে মক্কায় এলো, কিন্তু ওই মারিয়াম বলে মহিলা আর হযরতে আব্দুল্লাহকে দেখে না। আব্দুল্লাহ বলে, মারিয়াম, তুমি আমাকে দেখছো না কেন? ওই দিন ওই মারিয়াম বলে মহিলা বলেছিল, ও আব্দুল্লাহ, তুমি ছোট ছেলে, তাই বলে তুমি আদরের, তাই বলে তোমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি না। অতীব সুন্দর নুরানি চেহারা তোমার, তোমার চেহারা দেখে আমি বিবাহের প্রস্তাব দিই নাই। তোমার বংশ অনেক বড়, তাই বলে বিবাহের প্রস্তাব দিয়েছি না আব্দুল্লাহ, না। আমার ভাই ওয়ারকা ইবনে নওফাল তাওরাত কিতাব পড়তে পারে, জবুর কিতাব পড়তে পারে, আপনার ইনজিল কিতাব পড়তে পারে। আমার ভাই পড়ে পড়ে আমাকে শুনিয়ে দিয়েছে, ও জগদ্ধাত্রী, ও নমো বাসুদামার মেঘি, সুন্দরাম মঙ্গলাম নরসংসা, বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে একজন পিতা হয়ে আসবেন তিনি, ঈশানীতে নূরের আলো ঝলমল করবে, তার নাম হবে বিষ্ণু যশা, তার নাম হবে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, তোমার কপালের নূর দেখে আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। আব্দুল্লাহ, মনে বড় স্বপ্ন ছিল, মনে বড় আশা ছিল, আমি নবীর মা হব, তুমি হবে নবীর বাবা। আমার কোলে নবী আদর পাবে, হাসরের ময়দানে নবীর কারণে আমি হাসতে হাসতে জান্নাতে যাব, আমি নবীর মা। কিন্তু আব্দুল্লাহ, আর আমার কপালে বিবাহ জুটলো না, আর তোমার বিবি হওয়ার নসিব পেলাম না, কারণ তোমার কপালে আর নূর নাই। ওই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর চলে গেছে মা আমিনার গর্ভে। মা আমিনার পেট উঁচু হয়েছে, মানে গর্ভবতী হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে নবী এসেছেন সোমবারের দিনে। কি বারে? নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ, ওই দিন যেদিন বিবাহ হলো সোমবারের দিন ছিল। নবীজির আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন যেই দিনে, সোমবারের দিন ছিল। নবীজি যেই দিন ভূমিষ্ঠ হলো সোমবারের দিন ছিল। নবীর ওপর কোরআন নাজিল হলো সোমবারের দিন ছিল। নবীজি মক্কা থেকে মদিনায় যেই দিন গেল সোমবারের দিন ছিল। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছিল যেই দিন সোমবারের দিন ছিল। হিন্দুদের বেদে লেখা আছে, দ্বাদশং সকল পক্ষ মাধবী মাসি মাধবাম জাতং দট্টাশা তু পুতরান পিতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবমহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীতে আসবেন একজনা বিশ্বের মহান নেতা, তিনি শুধু মুসলমানদের নেতা হবেন না, তিনি হবেন মুসলমানদের শুধু নন, তিনি জগৎগুরু হয়ে আসবেন। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, সবার জন্য জগৎগুরু, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন। শ্বশুর জিজ্ঞাসা করেছিল, শাশুড়ি মা জিজ্ঞাসা করেছিল, মা কাঁদিস কেন রে মা? মা আমিনা বলেছিলেন, আমার আব্দুল্লাহ নাই, আমার স্বামী নাই। 6 মাস যেই দিন আমার পেটে বাচ্চা মোহাম্মদ ছিল, ওই দিন আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিল। আজ আমার আব্দুল্লাহ নাই। আমার আব্দুল্লাহ যদি থাকতো, মক্কার বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো, আর আমার মোহাম্মদের কপালে চুমা দিয়ে আদর করত। আমার শিশু মোহাম্মদ সেই খেলনা নিয়ে খেলা করত। আল্লাহ যেন বলতেছিল, আমিনা, ও আমিনা, আব্দুল্লাহ থাকলে কয় টাকার খেলনা আনতো, কয়দিন সেই খেলনায় খেলা করত। না না, আমার মাহবুবের জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার কোনো খেলনা নয়, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। কাকে কাকে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 তারিখে রাত্রি, 12 তারিখে আপনি ভূমিষ্ঠ হলেন, আর 14 তারিখের রাত পূর্ণিমার রাত ছিল। ওই রাত্রিতে মা আমিনা দুলনায় শুইয়ে রেখেছিল। আমি আপনাকে দেখছিলাম, আপনি 14 তারিখের পূর্ণিমা রাত্রিতে আকাশের দিকে দুলনায় শুয়ে শুয়ে আঙ্গুলটা ইশারা করেন, ডান দিকে ইশারা করেন, আকাশের চাঁদটা ডান দিকে যায়, বাম দিকে ইশারা করেন, আকাশের চাঁদটা বাম দিকে যায়। আল্লাহর নবী বলেন, চাচা আপনি কি জানেন না চাচা, কানাল কামার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। ও চাচা আপনি কি জানেন না, আমার বাবা নাই, আমাকে সে নগবরা ভালোবাসা বাবা কোনোদিন দেয় নাই, বাবা আমার কপালে চুমা দেয় নাই। তাই তো আল্লাহ আকাশের চাঁদকে খেলনা বানিয়েছে। আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদ আমাকে গল্প শোনাইতো। ও চাচা, আকাশের চাঁদ নিয়ে আমি নবী খেলা করতাম। যারা হলো না সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, এমকম বিকম ঝমঝম যত ডিগ্রি করেছো বলো তো, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে গিয়েছিল কোন বৈজ্ঞানিক? একজন বলো। পৃথিবীর জমিনে আমেরিকা দেশে বাড়ি। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিল। জানা আছে? জানা আছে যুবকের দল? ওই যুবক শোনো, ওই বৈজ্ঞানিকের নাম ছিল নীল আর্মস্ট্রং। সর্বপ্রথম চাঁদে পা রেখেছিল। চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের সাংবাদিকরা ছুটে গিয়ে প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কি পেলেন? বলে 3টে তথ্য পেলাম। চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদে মাটিতে কোনো উর্বরতা নাই, চাঁদে কালো রেখা দাগ দেখতে পেলাম। বলে কিসের দাগ? বলে বলতে পারবো না, সময় লাগবে। 6 মাস রিসার্চ করেছিল। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক সকল গ্রন্থ রিসার্চ করার পরে বলেছিল, পৃথিবীর জমিনে এক বিশ্বের মহান নেতা, তিনি জগৎগুরু, কল্যাণকর্তা, মুক্তির দূত। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, যীশু খ্রিস্ট নয়, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান আবু জেহেল বলেছিল, মুহাম্মদ বলো তোমার হাতের মুঠোয় কি আছে, বলো, যদি বলতে পারো কলমা পড়বো। নবী বলেছিলেন, তুমি তোমার হাতের মুঠোকে জিজ্ঞাসা করো। সেই দিন হাতের মুঠোর এই কাকর পাথর বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান আবু জেহেল বলেছিল, মুহাম্মদ এ তোমার জাদু আছে, না না এটা মানবো না। তুমি যদি আকাশের চাঁদকে দুফালা করতে পারো, আমি 100% শিওর কলেমা পড়ে মুসলমান হবই হব। এই যে খালা, এই যে তোমার কথা এখানে আসছে, যে মনে হচ্ছে ওয়াজ তুমিই করছো। হে মুসলমান ভাইরা আমার,
আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, তো বেঈমান আবু জেহেল বলল আকাশের চাঁদকে দুফালা করে দাও। আমার দয়া রাসূল মায়ার নবী পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন, আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা শুধু ইশারা করলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হলো, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লাগলো। আজ সেই নীল আর্মস্ট্রং বলেছিল পৃথিবীর জমিনে, আজ নীল আর্মস্ট্রং বলেছিল পৃথিবীর জমিনে আজও আকাশের চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। কোন নবী পেয়েছি আমি আপনি? কোন নবী? যে নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে নবী আমার সিজদায় পড়ে গেলেন, আর সিজদায় পড়ে গেলে আকাশের দিকে আঙ্গুলটা তুলে বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে বাঁচাও। নবী মক্কি জীবনীতে সারা জীবন তিনি উম্মতি করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন উম্মতি উম্মতি করলেন, মদিনার জীবনীতে উম্মতি উম্মতি করলেন। সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছেন, সংসারের জন্য অত মায়া করেন নাই, ছেলে মেয়ের জন্য তেমন ভাবনা ভাবেন নাই, যতটা ভাবনা তার রুহানি সন্তান এই ছেলে মেয়েদের জন্য ভেবে গেছেন। আম্মা জানা আয়েশা আসরের নামাজ পড়ে একদিন দাঁড়িয়েছিলেন, আম্মা জানা আয়েশা অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, আমার নবী আসরের নামাজ পড়ে বাড়িতে যাবে, আল্লাহর নবীকে আমি ডাক দেব, নবী আমার কাছে আসবে, মোর নবীকে আমি দুটো কথা বলবো। আম্মা জানা আয়েশা দাঁড়িয়ে রয়, সূর্যটা লাল হয়ে গেল, সূর্য পাটে চলে গেল, নবী আমার আসেন না, বিলাল আজান দিয়ে দিল। দয়ার নবী মায়ার নবী আমার মাগরিবের নামাজ আদায় করলেন, আম্মা জানা আয়েশা দৌড়ে আদায় করলেন। আম্মা আয়েশা মাগরিবের নামাজটা পড়ে তড়িঘড়ি দরজার কাছে দাঁড়িয়ে আছেন, নবী আমার পা পা করে মসজিদ থেকে আসছেন। আম্মা জানা আয়েশা কাতর কণ্ঠে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চেহারাটা ঘুরিয়ে বলেন, আল্লাহর নবী সালাম দিয়ে বলেন, আয়েশা কি মনে করে সালাম জানাও? আমাদের মা আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, এতক্ষণও দাঁড়িয়ে আছি গো নবী, আপনি যদি আমার কাছে একবার আসেন, আমার মনের জমানো দুটো কথা বলবো। আল্লাহর নবী বলছেন, আয়েশা আজ তোমার কথা শুনবো না, আজ তোমার কাছে আমি যাব না, যেদিন তোমার ঘরে পালি হবে সেই দিন আমি নবী তোমার সব কথাগুলো শুনবো। আম্মা জানা আয়েশা কেঁদে ফেললেন, আম্মা জানা আয়েশা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার কাছে আসেন, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো ভালোবাসা আয়েশা দেবে না, আপনি একবার আসেন না গো নবী। নবী আমার পা পা করে সামনে গেলেন, বলো আয়েশা কি বলবে বলো, কি এমন কথা জমিয়ে রেখেছো বলো। আমাদের মা আম্মা জানা আয়েশা আল্লাহর নবীর হাতটা ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কথা দুটো বড় গোপন কথা, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, একটু নিরিবিলি নির্জন জায়গায় গেলে ভালো হয়। না আয়েশা আজ আর নিরিবিলি নির্জন নয়। আম্মা জানা আয়েশা মায়ার নবীর হাতটা ধরে আদর করে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন, দাঁড় করিয়ে রেখে দিলেন। মা আয়েশা ছুটে এসে দরজাখানা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আম্মা জানা আয়েশা নবীর সামনে দাঁড়াইয়ে বুকের কাপড়টা সরাইতেছিলেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা কি মনে করে বুকের কাপড় সরাও? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আয়েশা আপনাকে আজ সেবা করবে না, আজ আয়েশা কোনো ভালোবাসা দেবে না। আমি আয়েশার বুকের কাপড় সরাইতেছি, কাপড়টা একবার নজর দিয়ে দেখেন, কাপড়টা যে পরার অবস্থা নয়। আল্লাহ রসুল তাকিয়ে দেখেছেন আয়েশা এমন করে কাপড়টা ছিঁড়ে গিয়েছে, আয়েশা এখানে ছেঁড়া তো ওখানে ছেঁড়া। আয়েশা কি চাইছো বলো? ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু চাওয়ার নয়, আপনি যদি আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। আল্লাহ রসুলের চক্ষু মুবারক দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়েছিল। আল্লাহর নবী বলেছেন, আয়েশা উম্মত উম্মাতানির চিন্তায় চিন্তিত হয়ে আয়েশা তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছে। আয়েশা আজকে চেয়েও না, আজ আমার কাছে তেমন অবস্থা নাই রে আয়েশা। খেজুরের পাতা দিয়ে কাপড়টা সেলাই করে কয়েকটা দিন কাটাইয়ে নাও। আমাদের মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই খেজুরের পাতা দিয়ে সেলাই করতে চেয়েছিলাম কিন্তু সেলাই করা যায় না। আমি ছুটে গিয়ে খেজুরের পাতা নিয়ে এসেছি, বুকের কাপড়টা সরিয়েছে, কারণ দরজা জানলাটা বন্ধ করে দিয়েছি, ঘরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার করে আর সেলাই করা হয় নাই। আল্লাহ রসুল গো, আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকু নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা অন্ধকারে জীবন কাটাচ্ছ আয়েশা, আয়েশা রে, আমি আমার ছেলেদের জন্য মেয়েদের জন্য এই উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার কষ্টের কথায় আমি ভাবনা ত্যাগ করে দিয়েছি। আয়েশা কিছু মনে করো না, আমাকে একটা তেলের জায়গা দাও, মদিনার বাজার থেকে তেল নিয়ে আসি। আম্মা জান আয়েশার ঘর থেকে তেলের জায়গা নিলেন, নবী আমার পা বাড়িয়ে দিলেন। আম্মা আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না। কেন আয়েশা যাব না? না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাওয়া লাগবে না, আমি আয়েশার জন্য আপনি মানুষের কাছে তেল ধার করবেন, আমি আয়েশার জন্য কোন মানুষের কাছে আপনি ছোট হয়ে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, না, আমি আয়েশা জীবন থাকতে চুল পরিমাণ বিন্দু পরিমাণ আপনার অপমান আপনাকে ছোট করতে আমি আয়েশা দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে প্রদীপ লাগবে না, আমার ঘরে আলো লাগবে না, নবী আমার ঘরে দাঁড়িয়ে রয়, আর নবীর চেহারার নুরানিতে আমি আলো পেয়ে আমার ছেঁড়া কাপড় সেলাই করে নেব। নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কার জন্য ফিকির করেছেন? তোমার আমার জন্য ফিকির করেছেন। নবীজির বয়স যখন 8 দিন হয়েছিল তখন মা হালিমা তায়েফ শহর থেকে দৌড়ে এসে মা আমিনার কাছ থেকে নবীকে কোলে নিয়েছিল। এই শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো, এই শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো, হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। জোরে হলো না সুবহানাল্লাহ? এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। সত্যের আলো নিয়ে এলো মক্কা,
বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায় সত্যের আলো নিয়ে এলো মক্কায় বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায় বেদিনেরা কয় আর পূজা নাহি হয় বেদিনেরা কয় পূজা নাহি হয় মক্কাতে আলামিন রয় ও নবী নবীজি আমার শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে এ হালিমা তোমায় মদিনাবাসীর এলো খুশির মাতল